সকলে কেমন আছেন? আজ আমি আপনাদেরকে ফিফা ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় পর্বের টিকিটের কিভাবে নিবেন সেটা দেখাচ্ছি। তো আপনারা খুব সহজে আপনাদের কাছে যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড থাকে এবং সেটা যদি ডলার এন্ডোর্সমেন্ট করা থাকে, তাহলে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকেই বসেই টিকিটটা নিতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। তো আপনারা প্রথমে আপনাদের মোবাইলে চলে আসবেন বা গুগলে চলে আসবেন। এখানে ক্রোম সিলেক্ট করে নেবেন এবং গুগল আসলে সেখানের মধ্যে লিখবেন, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। যারা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ম্যাচগুলো দেখতে চান তারা টিকিট ঘরে বসে নিতে পারবেন। FIFA.com লিখে সার্চ করবেন। তারপরে আপনাদেরকে ফিফা অফিসিয়াল পেজে দেখাবে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে পেজে নিয়ে আসবে, আপনারা উপর নিচ করে দেখে নেবেন কোথায় কি আছে। যারা ফিফার ইমেলটি এখন রেজিস্ট্রেশন করেনি, রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশনটি করে নিলে আপনারা খুব সহজে কাজটি করে ফেলতে পারবেন। তো আপনারা চলে যাবেন নিচের দিকে, তারপরে দেখুন ধীরে ধীরে নিচে আসুন। নিচে আসার পরে দেখতে পারবেন ফিফার ওয়ার্ল্ড কাপ 2026-এর টিকিট লেখাটা দেখাবে। তো নিচে আসুন। তো আমি একটু নিচে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, টিকিট ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, এটাতে আপনারা ক্লিক করবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ এটাতে টিকিটে ক্লিক করলে আপনাদের সামনে নতুন পেজটা আসবে। এখানে দেখুন টিকিট লেখা আছে এবং উপরে দেখুন 2026-এ 11 জুন থেকে 19 জুলাই খেলাটা চলমান থাকবে। তার নিচে দেখুন আমি একটু দেখিয়ে দিলাম নিচে কি আছে। তারপরে দেখুন টিকিট এবং নিচে আছে ল্যান্ড মোর, এটাতে ক্লিক করলে আপনাদের সামনে লেখা আসবে অলমোস্ট দেয়ার। নিচে একটা কার্সার কোড আছে এবং চার একটা বক্স দেখাচ্ছে, যে কালো বক্সটার ভিতরে যে কিছু সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটা চারেকটার মধ্যে বসাতে হবে। তো আপনারা এগুলো পড়ে নেবেন সুন্দর করে। যদি যাদের ইংলিশ পড়তে সমস্যা তারা বাংলায় ট্রান্সলেশন করে নেবেন। দেখুন আমি এটা বাংলায় ট্রান্সলেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ইংলিশ টু বাংলা, ঠিক আছে। যদি আপনারা এই যে কালো কোডটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা চারেকটারে বসিয়ে দিবেন। এটাকে লেখা আছে 5711 দিয়ে সাবমিট করবেন। তারপরে অলমোস্ট দেয়ার দেখুন 16 মিনিট 48 সেকেন্ড পরে আমি সাইটটিতে প্রবেশ করতে পারবো। তো এখানে দেখুন কিছু ইংলিশে লেখা রয়েছে, আপনারা এগুলা পড়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক সহজ হবে। তো আমি যারা ইংলিশ বুঝতে অসুবিধা তারা বাংলা ট্রান্সলেশন, দেখুন আমি বাংলায় ট্রান্সলেশন করছি। এই যে দেখুন এখন বাংলায় দেখাচ্ছে, আপনারা বাংলায় সুন্দরভাবে পড়ে নিতে পারবেন। তো বাংলা যাদের তারা দেখে পরবর্তী ধাপে চলে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট দেয়ার, আমার এখন 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড এবং আমার শেষ। এখন আমাকে নতুন পেজটিতে নিয়ে যাবে। আমি এই দেখুন চলে আসলাম। নিচে দেখুন লেখা আছে ইন্টার, নিচে যে লাল বক্সটার মধ্যে দেখাচ্ছে ইন্টার, আমরা এখন ইন্টার দিয়ে দেব। আপনাদের যদি এটা ইংলিশে বুঝতে আবার বাংলা ট্রান্সলেশন করে নেব। দেখুন আমরা এখন বাংলায় পড়ে নিচ্ছি। তো খুব সহজে আপনারা এটা জমা দিতে পারবেন। এটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি করার পথ। দ্বিতীয় ধাপ এটা আপনার ড্রয়ের মাধ্যমে, আপনারা যদি ড্রয়ের মাধ্যমে আপনাদের ইমেলের নামটা পেয়ে যায় তাহলে আপনাদেরকে একটা সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে টিকিটগুলো নিতে হবে। তো দেখুন আমি আবার এটাকে ইংলিশ করে নিলাম। এখন আমি ইন্টার বাটনে প্রেস করে আমি পরবর্তী ধাপগুলোতে চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো ইন্টার বাটন দেওয়ার পর আপনাদের সামনে একটা নতুন পেজ আসবে। এখানে দেখুন লেখা আছে অলমোস্ট দেয়ার। তো পেজটা লোডিং হচ্ছে। তারপর আপনাদেরকে এরকম পেজ দেখাবে। এখানে দেখুন সাইন ইনের অপশন দেখাবে। আপনারা যারা ফিফার ইমেলটা সাইন ইন করে আগে রেখেছেন
হ্যাঁ, সাইন আপ করে রেখেছেন, তারা এখন এটাকে লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে পরবর্তী ধাপগুলো আমি দেখাচ্ছি। দেখুন আমি লগ ইন করে নিচ্ছি আমার ইমেলটা দিয়ে। তো আমার ইমেলটাতে একটা কোড দেওয়া হয়েছে, আমি কোডটা বসালাম। তো আমি ওটিপি কোডটা বসানোর পরে আমাকে তারা আমার দেখুন উপরে দেখতে পাচ্ছেন আমার নাম শো করছে এবং লগ আউট দেখাচ্ছে। এবং এখানে দেখুন বাংলায় আমি ট্রান্সলেশন করে দেখাচ্ছি ইংলিশে কী লেখা রয়েছে, বাংলাটা দেখুন। তো খুব সহজে ইংলিশ বাংলা করা যায়, তো করে নেবেন, দেখে নেবেন। তারপর আপনারা পরবর্তী ধাপগুলোর জন্য নিচে দেখুন লেখা আছে ইন্টার ড্র, আপনারা ইন্টার ড্রতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে দেখুন আরও বিস্তৃতভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো সবগুলা বাংলায় ট্রান্সলেশন করার পর আপনারা দেখার পর আপনারা যে বন্ধ করে নিচে এটাতে ক্লিক করে তারপরে আপনারা যে ড্র দেখুন, আমি এটা আবার ইংলিশ করে নিচ্ছি আন্ডু দিয়ে। দেখুন এখন ইংলিশ হয়ে গেছে। এখন আমি এই যে ইন্টার ড্রতে আমি এখন ক্লিক করব। ইন্টার ড্রতে ক্লিক করার পর আপনারা নতুন একটি পেজ চলে আসবে। দেখুন এখানে লেখা আছে যে ড্র এন্ট্রি, উপরে দেখতে পাচ্ছেন ড্র এন্ট্রি, আর নিচে ফিফা ওয়ার্ল্ড কাপ এন্ট্রি টিকিট ড্র, আর নিচে দেখুন ইন্টার ফিফা ওয়ার্ল্ড কাপ 26 ইয়ারলি টিকিট ড্র। খুব তাড়াতাড়ি টিকিটগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তো আপনারা এটাতে ক্লিক করলে দেখুন সবুজ একটা টিক চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে আপনারা এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, আপনারা কন্টিনিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে দেখুন পেজটি চলে আসলো। আমি আবার ইংলিশটাকে বাংলা করে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখুন সব কিছু পড়ে নেবেন, শর্তাবলী কী কী রয়েছে আর ঠিক আছে। তারপরে আপনাদেরকে খুব সহজ হবে যদি বাংলা অনুবাদ করে যারা ইংলিশে বুঝতে অসুবিধা, আপনারা যে কোনো ভাষায় আপনারা এটা ইংলিশ, আরবি, হিন্দি, বিশ্বের যে কোনো ভাষায় এটাকে ট্রান্সলেশন করে দেখতে পারেন। তো তারপরে আপনার দেখা হয়ে গেলে এখানে দেখুন সাবমিট এন্ট্রি, নিচে একটা অপশন দেওয়া আছে। তার উপরে দেখুন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটাকে আপনাদের শো করাতে হবে যে আপনাদের কার্ডটা ডলার এন্ডোর্সমেন্ট বা করে আছে কিনা এবং ডলার সাপোর্ট করে। এটাতে ক্লিক করলে ভিসা, পে উইথ ভিসা, ঠিক আছে। মাস্টার কার্ড দিয়ে হবে, প্রিপেড কার্ড যাদের রয়েছে তারাও পারবেন, শুধু ডলার সাপোর্ট করতে হবে। তো আমি এটাতে ক্লিক করার পরে কার্ড নাম্বার দেখাচ্ছে এবং যার ব্যাংক কার্ড তার নামটা দেখাচ্ছে। দেখুন আমারটি সম্পূর্ণ অটোমেটিক নিয়ে নিয়েছে যেহেতু আমার মোবাইল এটা সেভ ছিল। তো আমার দেখুন উপরে গ্রিন চিহ্ন দেওয়া আছে, তখন এখানে যে টিক চিহ্ন দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন শর্তাবলীগুলো। তারপর সাবমিট এন্ট্রিতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নতুন একটি পেজ দেখাবে। এখানে দেখুন ড্র এন্ট্রিতে আপনার এই যে সম্পূর্ণ ইংলিশে দেওয়া আছে। তো আমি এগুলো পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে, আপনারা বাংলা অনুবাদ করে পড়ে নেবেন। নিচে দেখুন যে গ্রিন চিহ্ন দেখাচ্ছে, গ্রিন লেখাগুলো, এটাই আপনার অর্থাৎ আপনার জমা হয়ে গেছে। নিচে ক্যান্সেল এন্ট্রি, আপনি চাইলে এটা ক্যান্সেল করতে পারবেন। তো আমি যদি জমা দিয়েছি ক্যান্সেল করার দরকার নেই। তারপরে এখানে কি কি রয়েছে আপনারা এক এক করে পড়ে নেবেন সবগুলা। তো এবং এটা বলা হচ্ছে 27 অক্টোবর থেকে এটা শুরু হচ্ছে। দেখুন তো এই যে 7 নভেম্বরের আগে আপনাদেরকে ইমেলে জানিয়ে দেওয়া হবে আপনারা এই ড্রতে সিলেক্টেড হয়েছেন কিনা। আপনাদের ইমেলেই মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। আপনি সিলেক্টেড হলেও আপনাকে জানানো হবে, আর সিলেক্টেড না হলেও আপনাকে জানানো হবে। আপনার ইমেলের মাধ্যমে এটা জানতে পারবেন বিস্তারিত। তারপর এটা 31 অক্টোবর বন্ধ হবে। ইউরোপের টাইম বিকেল 4টা, আর আমেরিকার টাইম হচ্ছে সকাল 11টায় সম্ভবত। এখানে সব কিছু লেখা আছে। তারপর দেখুন আমি সব কিছু দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।